তাহলে দিদি ভাই ঘাসফুল চিহ্ন বেছে নিল কারণ দিদি ভাই ভাবে পশ্চিমবাংলার মানুষ সব গরু ছাগল ওদের ঘাস খাইয়ে রেখে দেবো। টিভিতে দেখাতো অ্যাডভার্টাইজমেন্ট করতো, অমিতাভ বচ্চন কি করতেন, যারা রেল লাইনের ধারে ওই মাঠে গিয়ে উন্মুক্ত জায়গায় শৌচকর্ম করতো তাদের ধরে ধরে নিয়ে গিয়ে শৌচাগারে করে দিচ্ছে। কি সুন্দর শৌচাগার, আবার রংচং করা আছে, কারণ শুটিংটা হয়েছিল ওই বিজেপি শাসিত রাজ্যগুলোতে। আর এখানে কি হচ্ছে, 3 দিকে 5 ইঞ্চির জায়গায় 3 ইঞ্চি পাঁচিল গেঁথে আর একটা ভাঙা টিনের দরজা লাগিয়ে এত ছোট শৌচাগার করছে যে ওদের একটা মন্ত্রী আছে পার্থ চট্টোপাধ্যায়, আমার থেকে 2 সাইজ মোটা, এখন ছেলে গিয়ে রোগা হয়ে গেছে, ও বাটা ঢুকতেও পারতো না, বেরোতেও পারতো। যোজনা কি যোজনা? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। রাস্তাটা তৈরি করে ওখানে ওই ফলকটা লাগাচ্ছে না, বলছে সব আমরা করে দিলাম। 100 দিনের কাজ বিজেপির কোন লোককে দেয় না, নিজেদের লোককে দিয়ে যখন ওখান থেকে পেমেন্ট হয় তখন ওই লাইনের ধারে দুটো তৃণমূলের নেতা দাঁড়িয়ে বলে আমি কাজটা পাইয়ে দিলাম, আমার তোলাবাজিটা দিয়ে চলে। আগে পঞ্চায়েতে আপনারা দেখেছেন 20,000 আসনে বিরোধীদের সিট দিতে দেয়নি, কারণ পঞ্চায়েতটা যদি হাতে না থাকে, কারণ যা কিছু দিদিভাইয়ের কোনো রোজগার নেই, যা কিছু আসে ওই দিল্লি থেকে আসে, পঞ্চায়েতের মাধ্যমে আসে, আর সেটা যদি হাতে না থাকে তাহলে 6 ইঞ্চির রাস্তাটা 4 ইঞ্চি বানিয়ে 2 ইঞ্চির পয়সাটা পকেটে ঢোকাতে পারবে। চলে আসে একটু পতাকা নিয়ে বলি। আজকে দিদিভাই সিম্বল কি? ঘাসফুল। আজকে দিদি ভাই আপনারা কি ঘাসফুল দিয়ে পুজো করেন, ঘাসফুল দিয়ে মালা গাঁথেন? কোনোটাই করে না। তাহলে দিদি ভাই ঘাসফুল চিহ্ন বেছে নিল কারণ দিদি ভাই ভাবে পশ্চিমবাংলার মানুষ সব গরু ছাগল ওদের ঘাস খাইয়ে রেখে দেবো, আর আমরা যা খুশি তাই করবো। কিন্তু ভুলে যাবেন না, পশ্চিমবাংলার মানুষ আজকে সন্দেশখালীকে দেখে জেগে গেছে। ধরিয়ে দিন, সে এটা ওটা ভেঙে বেড়াবে। এদের স্লোগান হলো ভেঙে দাও, গুড়িয়ে দাও। 33 বছর ধরে হাতুড়ি মেরে মেরে পশ্চিম বাংলার শিল্পের শিক্ষাকে চুরমার করে 55,000 কলকারখানাকে বন্ধ করে 1 কোটি বেকার বানিয়ে দিয়ে চলে গেছে। এদের পতাকার রং কি? লাল। ওই ধনেগাড়ি হল্টে গিয়ে একটা লাল পতাকা নিয়ে লাইনের ওপর নাড়ো, ট্রেন গাড়ি থেমে যাবে। আজকে কোথাও একটা লাল পতাকা লাগিয়ে ওখানে বিপদ লিখে দিন, ধারে কাছে মানুষ যাবে না। 33 বছর ধরে লাল পতাকা নেড়ে নেড়ে পশ্চিম বাংলার অগ্রগতিকেরা স্তব্ধ করে দিয়েছিল, রক্তে লাল করে দিয়েছিল পশ্চিম বাংলা। ধানতলা থেকে ধানতলা, ছোট আঙ্গরিয়া, সিঙ্গুর, নন্দীগ্রাম বলতে বলতে রাত্রির কাবার হয়ে যাবে। তাই ভুল করেও যেন আঙুলটা ওই তারা হাতুড়ির কাছের দিকে চলে যাবেন না। আর তাদের দোষর যদিও এখানে নেই, কাটা হাত, ধর নেই, কিছু নেই, কাটা। আরেকটা দল এখানে পতাকা দেখছি না, কিন্তু আস্তে আস্তে কয়েক জায়গায় পতাকা দেখছি না। সেটা 33 বছর রাজত্ব করেছিল এই পশ্চিম বাংলার বুকে, সেটা হলো বামফ্রন্ট অথবা সিপিএম। তাদের কর্মী নেই, তাহলে তাদের পতাকাটা দেয়াল লিখছে কারা? ওই তৃণমূলের লোকেরাই লিখে দিচ্ছে। যদি বিজেপির ভোট কিছু কাটা যায়, আমি ওদের পতাকা দিয়ে ওদের দলটাকে বুঝিয়ে দেবো। ওদের কৃষকের সিম্বল কি? আপনারা এখানে অনেক কৃষক ভাই আছে, কৃষকের সিম্বল কি? কাস্তে দিয়ে কোনোদিন কোনো ধান চাষ হয়েছিল নাকি? আমিও গ্রামের ছেলে, আমার বাড়িও হুগলি জেলায় তালচিনার গ্রামে। আগে গরু নাঙল দিয়ে চাষ হতো, এখন হয় হ্যান্ড ট্রাক্টর বা ট্রাক্টর দিয়ে। তাহলে এদের চাষের সিম্বল কাস্তে কেন? কারণ রোদে জলে ঝড়ে পুড়ে চাষি যখন তার পাকা ফসল ফলাতো, তখন ওদের ওই ক্যাডার বাহিনী ওই কাস্তে দিয়ে ওই ফসল কেটে নিজেদের গলায় তুলতো, বাধা দিতে গেলে চাষির গলা কেটে দিত।